কয়েকটা উদাহরণ দিতেই হবে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। আপর্জনী করেননি, এই যুগান্তরের নিউজের জন্য উনি জেল জুলুম সহ্য করেছেন, ওনার ব্যবসার ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকা। আপোষ করেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি, শুধু বলেছেন রিপোর্ট সত্য কিনা ছাপতেই হবে। বরং উনি তাগাদা দিতেন যে রিপোর্ট কবে ছাপা হবে। একদিন রাতে 8:30টার সময় উনি নিয়ম করে কিন্তু ফোন দিতেন। প্রতিদিন রাত 8:30 থেকে 9টার মধ্যে চেয়ারম্যান স্যার ফোন দিতেন আমাকে। নিউজ উনি ছিলেন শিল্পপতি, উনি ছিলেন বড় সাংবাদিক, আমরা প্রফেশনাল সাংবাদিক। অত চেয়ারম্যান স্যারের যে মেধা, ওনার আইডিয়ায় যুগান্তরে অসংখ্য লিড নিউজ ছাপা হয়েছে। বলবেন ব্যবসার স্বার্থে না, দেশের স্বার্থে। দেশকে ভালোবেসে বলতেন এই নিউজ করো, এটা করলে দেশ ঠিকঠাক চলবে। এই সরকারের মাথায় কিছু নাই, ওরা বোঝে না, ওরা পলিসি বোঝে না। এইভাবে কথা বলতে ঘন্টার পর ঘন্টা লাগবে। তো একদিন যেটা বলছিলাম, রাতের বেলা একজন মন্ত্রী ফোন করেছিলেন যে জাহাঙ্গীর সাহেব, আপনাদের পত্রিকায় আজকে পুলিশের এই কর্মকর্তাটা রিপোর্ট যাচ্ছে, একটু যদি বন্ধ করেন। আমি বললাম যে রিপোর্ট যাচ্ছে সত্য, কিন্তু এই রিপোর্টের পক্ষে তো সকল তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। না, এই পুলিশ কর্মকর্তা খুব আমার কাছে, একটু দেখেন বন্ধ করা যায় কিনা। তো আমি বললাম যে আপনি চেয়ারম্যান স্যারকে ফোন দেন। না, আমি ওনাকে ফোন দেব না, আমি আপনাকে বললাম, আপনি একটু ওনাকে বলেন, পারলে না হলে বন্ধ করেন। আমি চেয়ারম্যান স্যারকে বললাম, বললো তুমি শুধু আমাকে বলো রিপোর্ট সত্য কিনা। আমি না, সত্য। রিপোর্ট ফ্রন্ট পেজে যাবে, কোনো কথা নাই। আমি ফোন বন্ধ করলাম। এই রিপোর্ট পরদিন ছাপা হয়েছে যুগান্তরে। দিস ইজ বাবুল সাহেব। আজকে কয়জন মালিকের সাহস আছে? এত বড় শিল্পপতি, এরকম ঝুঁকি কে নিতে পারে? আমরা এনবিআর এর বিরুদ্ধে লড়াই করেছি, কিছু না, আমাদের এক সহকর্মীর জন্য। উনি সাংবাদিকদের বুক আগলে রাখতেন। ডিজিএফআই থেকে তালিকা দেওয়া হতো, যুগান্তরের যমুনা টেলিভিশনের এই সাংবাদিককে রাখা যাবে না, স্যাক করতে হবে। উনি বলতেন যে ওদেরকে বেতন দিই আমি, এই প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠানের মালিক আমি। আপনি কে? গোয়েন্দা সংস্থার মুখের উপর কথা বলে দিতেন। সাংবাদিকদের বুক আগলে রাখতেন। এরকম মালিক পাবেন না। হুমকি দিলে বলে দিত যান, চলে যান। এখনো যমুনা গ্রুপ এই দৃষ্টান্ত উপস্থাপন করেছে। খবর নিয়ে দেখেন, চিন্তা করেন, উত্তর পেয়ে যাবেন। দিস ইজ যমুনা গ্রুপ। আমি যুগান্তরে আজকে আসি, এই জন্য বলছি না যে কাল নাও থাকি, ঠিক এই কথাই বলে যাব, আজীবন বলে যাব। রক্তের ঋণ, এই মানুষটাকে কোনোদিন ভুলতে পারবো না আমরা।